সিপিআইএম এর উদ্যোগে ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ অভিযান। শুক্রবার সিপিআইএম এর আরামবাগ 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মায়াপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, ছাড়াও পূর্ণেন্দু চ্যাটার্জি, অর্চনা মণ্ডল, উত্তম সামন্ত প্রমুখ। এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে সংগঠনের পক্ষ থেকে কিছু আবেদন জানানো হয়, পাশাপাশি সাধারণ মানুষেরও কথা শোনা হয়। এ বিষয়ে জেলা সম্পাদক দেবব্রত ঘোষ জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দলের এই কর্মসূচি। একটা সরকার ধর্ম নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে চলেছে, অন্য আরেকটা সরকার স্বৈরতান্ত্রিক পথে চলেছে। এইসবের বিরুদ্ধেই তাদের এই লড়াই। এছাড়াও দলীয় প্রয়োজনে সাধারণ মানুষের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করছেন। আজকের কর্মসূচি আমাদের এই ফেব্রুয়ারি মাস জুড়ে গোটা জেলা জুড়ে, হুগলি জেলা জুড়ে আমাদের মানুষের সাথে সম্পর্ক তৈরি যা আছে, আবার বাড়তি আমাদের এই সময়কালে আমাদের দেশের যে অবস্থা, আমাদের রাজ্যের যে অবস্থা, একেবারে আমাদের মানুষের জীবন জীবিকার ধ্বংসের পর্যায়ে নিয়ে চলে গেছে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। আর এই জীবন জীবিকাকে ধ্বংস করে দিয়ে, শিক্ষাকে ধ্বংস করে দিয়ে, কর্মসংস্থানকে ধ্বংস করে দিয়ে, কৃষকের ফসলের ন্যায্য পাওনাকে ধ্বংস করে দিয়ে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে একজন হচ্ছে ধর্ম নিয়েও মিটে উঠেছে, আর একজন হচ্ছে যে আমাদের রাজ্যে তিনি হচ্ছে একেবারে স্বৈরাচারী শাসন, পুলিশ প্রশাসন সবাইকে ব্যবহার করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দুর্নীতিতে চারিদিকে ছড়িয়ে গেছে, বিপুলভাবে হচ্ছে যে টাকা তোলা হচ্ছে সমস্ত জায়গা থেকে। সেই টাকা তোলার মধ্যে দিয়ে নিজেরা সব ফুলে ফেঁপে উঠছে, আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে আর বিজেপির বিরুদ্ধে লোক দেখানোর নাটক করার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার প্রতিবাদেই এবং তার প্রতিবাদ শুধু না, আসল যে সমস্যা মানুষগুলো যে জন্যে রাজনীতি, যে রাজনীতির জন্যে মানুষ তাকিয়ে থাকে, আচ্ছা মানুষের কথা বলার জন্যে, সেই কথাগুলো বলার জন্যেই, তার জন্যেই আমরা লড়াই করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। তার জন্যেই আমরা একটা ছোট আবেদনপত্র করেছি। সেই আবেদনপত্রটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষের মতামত সম্পর্কে আমরা খালি বলছি তাই নয়, মানুষ কি চাইছেন, মানুষ কি বুঝছেন এই সময়, তাদের কথাও আমরা শুনতে চাইছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের জন্যে আমাদের তো আর বড় বড় সমস্ত আদানি আম্বানিরা নেই, বা এখানে শাহজাহানদের মতো তোলাবাজরা নেই। আমাদের হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে আমাদের, তারা সাহায্য করে, 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা সাহায্য করে, সেই নিয়ে আমাদের পার্টি ফান্ড তৈরি হয়, সেই নিয়ে আমাদের লড়াই হয়। সুতরাং এই জন্যে, এই উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে গেছি। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া। আজকে কোথায় করছেন এই কর্মসূচি? আজকে কোথায় করছেন? আজকে এই মায়াপুর বাজারে আমরা এই কর্মসূচি করছি। আবার এখান থেকে গিয়ে আমরা বিকেলবেলায় মলয়পুরে আমরা কর্মসূচি করব। এই গোটা জেলা জুড়ে সব প্রান্তে। গতকাল আমি তারকেশ্বরে ছিলাম, সেখানে আমরা নাইটা মাল পাওয়ার পঞ্চায়েতে আমি ছিলাম। রোজই কোথাও না কোথাও আমাদের এই কর্মসূচি চলছে। আর্থিক সহযোগিতা করতে হবে, ভোট দিতে হবে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9568875550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।